নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালে 5:30। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। 4:30 থেকে ঘুম ভেঙে গেছে, উঠে পড়ে জাস্ট নেটটা অন করে দেখলাম ফোনে যে স্যারের মেসেজ এসছে আজকে নাকি স্যার 6:30 থেকে পড়াবে, 6:30 থেকে 8:30। শুনুকে আজকে আর ডাকতে হয়নি, ও নিজে থেকেই উঠে পড়ে এখন টিভি দেখছিল, গিয়ে এখন ব্রাশ করছে মায়ের সাথে। আমাকে বলছে, মা তুমিও আসো করবে। আমি বলছি দাঁড়া বিছানাটা তুলে দিই, তারপরে এসে ব্রাশটা করবো। তো সকালবেলা যেভাবে নিত্যকর্ম সারে সেগুলো সব বাসন মেজে রেখে দিয়ে জাস্ট চাটা করে রেখে দিয়ে এলাম। ব্রাশটা করে চান করে তারপরে যাওয়া ভাবছি। চান করেই শুনতে নিয়ে যাবো, মানে সে এলেই বড্ড হয়, দেরি হয়ে যাবে। চলুন তাহলে এদিকে বিছানাগুলো তুলে নিই, তাকে রেডি করে নিতে হবে 6:30-র মধ্যে। ও মনে হয় সাইকেল নিয়ে যাবে না, সে আমার সাইকেলে মনে হয় যাবে, দেখা যাক কী করে। চলুন তাহলে আমি এদিকে এই যে বিছানাটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিই। ঝুনুকে দিয়ে চলে এসেছি। আজকে স্যারের কোথায় কাজ আছে, ওনার বাবাকে নিয়ে যাবেন, সেই জন্য 8টার সময় ছুটি দিয়ে দেবেন। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মা এই দেখছি জলগুলো নিচ্ছে সব চান করবে বলে। আমার তো চান হয়ে গেছে। এদিকে সবজিগুলো সব বের করে আনলাম ফ্রিজের ভিতর থেকে, দেখা যাক কী রান্না হচ্ছে। কালকে সব এনেছিলাম না, কুমড়ো, পটল, বেগুন সব নিয়ে এসেছিলাম। 7:06 মতন বাজে, দিয়ে দিয়েছে জল। আশা করেছিলাম না যে জল দেবে বলে, হঠাৎ দেখছি জল দিচ্ছে। তো যেটুকুনি খালি আছে সেটুকুনি ভরে নিই। এদিকে মা আমি দুজনে মিলে শাকটা এই যে বেছে নিয়েছি, জলগুলো আগে ভর্তি করে রেখে দিই, তারপরে এই যে সবজিগুলো কাটবো। ড্রেসটা আর চেঞ্জ করে নিলাম, যে ড্রেস চেঞ্জ করবো আবার এই 8টার সময় যেহেতু ছুটি আবার যাবো, ওই জন্য ড্রেসটা পরে গিয়েছি। আমি তাক সুনুকে নিয়ে এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। জল ভরা অভিযান কমপ্লিট। এখন বসে পড়েছি এই যে সবজিগুলো কাটতে। ওদিকে ভাতটা হয়নি, দেখে দিয়ে এলাম, কলটাও বন্ধ করে দিয়ে এসেছি। খামোকা জল নষ্ট করে কোনো লাভ নেই। আর কুমড়ো আলুটা কেটে নিয়েছি চচ্চড়ির জন্য, একদম কুচি কুচি করে। পটল আলুটা কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে যাব সুনুকে আনতে। শুধু গ্রাইন্ডারে একটুখানি মশলা করে নিলে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। মা শুধু শাকটা ভাজা করবে, এই তরকারিগুলো আমিই রান্না করবো। যে বেজে গেছে 8:30 মতন, সুনুকে নিয়েই চলে এসেছি। সবজিগুলো তো কুটে রেখেই গেছিলাম, মা মনে হয় ভাজছে পটল আলুটা। চলুন আমি ওদিকে একটুখানি মশলা করে দিই, তাহলে রান্নাটা হবে। 9:20 মতন বাজে, সুনুর ওইদিকে চান হয়ে গেছে, মা আমি দুজনে খেতে বসে পড়েছি। কালকের ভাতটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য জল ঢেলে দিয়েছিলাম, পান্তা ভাত হয়েছে। নিয়ে এসেছি কুমড়ো আলুর চচ্চড়ি, এদিকে আছে শাক ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর আমি দুটো কুড়কুড়ি মিশিয়ে খাবো। আমার ভালো লাগে পান্তা ভাতের সাথে কুড়কুড়ি মুড়ি মিশিয়ে খেতে, ওই জন্য নিয়ে এসেছি। চলুন তাহলে খেয়ে নিই, তারপরে সুনুকে খাওয়াবো। এই যে আমার দেখা দেখি মাও দুটো নিয়েছে, বলো আমি দুটো কুড়কুড়ি মুড়ি মিশিয়ে খাবো। মা আমি দুজনে। কারা কারা পান্তা ভাতের সাথে কুড়কুড়ি মুড়ি মিশিয়ে খেতে ভালোবাসেন চলে আসুন আমাদের বাড়িতে। এই যে এদিকে নিয়ে চলে এসেছি, সুনুকে একটুখানি ভাতটা খাইয়ে দেবো, ওই জন্য ভাতটা একটুখানি চাড়িয়ে দিয়েছি, ঠান্ডা হবে। এনেছি পটল আলুর তরকারি, শাক ভাজা, আর এদিকে এই যে আজকে কী কী হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে পাট শাক ভাজা নিয়ে নিয়েছি, তো মা আমি খেয়ে নিয়েছি। আবার শুনে একটুখানি নিয়েছি এই কুমড়ো আলু চচ্চড়ি, আর এই যে পটল আলুর তরকারি, একদম পাতলা পাতলা ঝোল করেছি। এই যে আমার সুনুর সব নিজের হাতের তৈরি আর্ট অ্যান্ড ক্রাফট। এটা একটা করেছে ওয়াল হ্যাঙ্গিং, এই যে এটা একটা করেছে। এটাকে আমি একটা হাতে যেহেতু দেখাচ্ছি, নাহলে এটাকে ধরে এই যে এভাবে করে খুলতে হবে পাঁকা, আবার এটাকে তুলে এভাবে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। 3টে মতন বাজে, শুনে ঘুমাচ্ছি, আমিও একটু সঙ্গের সাথে ঘুমিয়ে পড়ি। ওই 2টো নাগাদ করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ফাসন করে রেখেছি, এগুলো ছিলাম করতে পারেন। আমিও একটুখানি পড়াশোনা করি, নাচে মানে অত পরীক্ষার সময় আমি মুখস্থ করতে হবে, ওই জন্য আমাকে নিই প্রত্যেক বছর।
রান্নাঘরে একটুখানি ময়দা আলাদা করে মাখিয়েছি, আর রুটি যেভাবে হয় রুটির জন্য একটুখানি আলাদা করে মাখিয়েছি। মাকে বললাম একটা নারকেল ভেঙে দাও, মা একটা নারকেল ভেঙে দিয়েছে। যাচ্ছে নারকেলটা এখন পুড়বো, পুড়ে সেদিন যেরকম করেছিলাম না, যে মানে পরোটা মতন করে তার ভিতরে নারকেল আর চিনি দিয়ে সেভাবে একটুখানি করবো। শুকনোটা খেতে খুবই ভালোবাসে, বলছিল ঘুমাবে না, আমি যে ঘুমা তাহলে বিকালবেলা উঠলে করে ওই জন্য ঘুমিয়েছে। চলুন তাহলে নারকেলটা এবার কুড়ে নিই। এদিকে আমার দেখা কমপ্লিট। মা এদিকে নারকেলটা ভেঙে নিয়েছে, আমি এবার কুড়ে রেখে দেবো। আর এই যে ময়দাটা আলাদা করে মাখিয়ে দিয়েছি বললাম না, এদিকে রুটি যেভাবে মাখা, আটাটা যেভাবে মাখা যে পরিমাণ সেরকম মাখিয়েছি, ময়দাটা আলাদা করে মাখিয়ে রাখলাম, ময়দা দিয়ে করবো। চলুন তাহলে নারকেলটা কুড়ে রেখে দিই। নারকেল কুড়তে কুড়তেই শুনো উঠে পড়েছিল। এখানে যে শুনোর জন্য তাড়াতাড়ি ঝটপট করে 3টে করে দিয়েছি, ওদিকে আর করছি আস্তে আস্তে, ওকে দিয়ে গেলাম। ওর এটা খুব পছন্দের, তাই তো? ও খেতে খুব ভালোবাসে, ও খাক এখানে, আমি বাকিগুলো ওদিকে করে নিই। এই যে এদিকে ভাত, চা, রুটি, পরোটাই বলতে পারেন, সব কিছু এদিকে কমপ্লিট। এগুলো মুছামুছি করে নিই, আরও ভালো লাগছে না, পুরো মানে গরমেতে কেমন লাগছে। যাই হোক, ওদিকে ঘর দুয়ারে ঝাঁট ফাঁট সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব। অবস্থাখানা দেখুন, গরমে পুরো ভিজে ঢোল। তো শুনো ওইদিকে একটুখানি ফোন দেখছিল, ঘুম থেকে উঠে তো সেই পরোটাটা খেলো। তো আমি বোতলগুলো যেগুলো ফাঁকা ছিল সেগুলো ভর্তি করে ফ্রিজে রেখে দিলাম, এক ফোঁটাও জল নেই। গরমে কেমন কেমন হচ্ছে, সেই জল খেয়ে যেন পোষাচ্ছে না, এইভাবে একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাজবাজ যখন কমপ্লিট হয়ে চলুন একটুখানি এবার ফ্রেশ হয়ে নেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। শুনো এই যে চলে গেছে টিভি দেখতে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।